আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানে সহযোগী স্পন্সর হিসেবে আরও রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা এবং কুমিল্লা জিলা মাদ্রাসা। আমরা রমজানের প্রতিদিনে এই একই সময়ে চ্যানেল 24-এর অনন্য আয়োজন হিসাবে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বা আলোচনা উপস্থাপন করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে বিষয়টি চান, রমজান দিয়ে রমজানুল মুবারকে সিয়াম পালনের মাধ্যমে মুমিন বান্দারদের কাছে যে বিষয়টি চান, ঠিক ওই বিষয়টির নামে হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন তরুণ আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, খতিব, মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মহোদয়কে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইন্তেকাল করেছেন মাগফিরাত কামনা করছি, এবং অনেকে অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করে, সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এ দোয়া করে আমরা যাব মূল আলোচনায়। শুনবো আপনার থেকে সে আলোচনা, তাকওয়া নিয়ে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবটুকুন শুকরিয়া সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছুটা সময় আল্লাহ তাআলা দ্বীনের ফিকির করার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তামাম পৃথিবীর জন্য উসওয়ায়ে হাসানা তথা আইডল হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছেন। তো আমরা সকল অবগত আছি এই মাসটা হচ্ছে মাহে রমাদান মাস। রমাদান হচ্ছে তাকওয়ার মাস, সবরের মাস, তাওয়াক্কুলের মাস, প্রশিক্ষণের মাস। তো রমাদান কারিমের মধ্যে যে বিষয়টি আমাদের সর্বাগ্রে আসে সেটি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে এই রোজাকে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া তথা আল্লাহ ভীতি, খোদা বিরু অর্জন করতে পারো। এখন এই তাকওয়া জিনিসটা হচ্ছে কি? তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা একজন বান্দাকে, একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। যেমন আমরা ঈমান এনে হয়েছি মুমিন, তারপর আমরা ইসলাম এনে হয়েছি মুসলিম, আর এই ইসলামকে আমরা চূড়ান্ত পর্যায়ে হৃদয়ে ধারণ এবং আমলের মাধ্যমে, আমরা হৃদয়ে তাকওয়া অবলম্বনের মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে যাব। তো রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাকওয়া। তাকওয়া অর্থ হচ্ছে কি? তাকওয়া অর্থ আল্লাহর ভয়, আবার খাউফুন অর্থ হচ্ছে আল্লাহর ভয়। দুইটা ভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে খাউফুন অর্থ শুধু আপনি আল্লাহকে ভয় করলেন কিন্তু আপনি গুনাহ পরিত্যাগ করলেন না। যেমন আপনি কিংবা আমি বা আমরা যারা অডিয়েন্স আছে তারা, আমরা ধরেন রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, গীবতও করলাম, আমরা সুদও খাইলাম, মানুষের হকও নষ্ট করলাম, পাল্লায় ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল দিলাম, পাল্লায় ওজন আমরা কম দিলাম, খাদ্যে আমরা ভেজাল করলাম। এই যে হারাম কাজগুলো আমরা করলাম, আল্লাহকে ভয় করতেছি আবার হারাম কাজ করতেছি, এটাকে শুধুমাত্র খাউফুন বলা হয়।
আর তাকওয়া বলা হয় আপনি আল্লাহর ভয়েতে সমস্ত হারাম কাজগুলো যখন ছেড়ে দিবেন, এরই নাম হচ্ছে তাকওয়া। আর সে তাকওয়া সাধকের নাম হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাকওয়া সাধক তথা মুত্তাকিকে আল্লাহ তাআলা কোরআন কারিমে 8টা পুরস্কারের কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা দর্শকের সামনে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, রমাদান কারিমের যে তাকওয়া, সে তাকওয়ার ফজিলতের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ শুনবো। জি বলুন। হ্যাঁ, তাকওয়ার ব্যাপারে বলতে গেলে প্রথমত তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যে তাকওয়া হচ্ছে হৃদয়ে লালন করার জিনিস। আমরা রমজানে রোজা রেখে আমরা দিনের বেলা লুকিয়ে খেলে পারতাম, কিন্তু আমরা সে খাবারটাকে গ্রহণ করি না, কেননা সবাই না দেখলেও কাবার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। এই যে আল্লাহর ভয়টা অন্তরে আমরা হৃদয়ে লালন করি, এর নাম হচ্ছে তাকওয়া। এর যদি আমরা এই হৃদয়ে তাকওয়া লালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 8টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত অনিষ্ট থেকে তোমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সমস্ত অনিষ্টের গ্রাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তার মানে কোনো মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, দুনিয়াতে এবং কোন হিংস্র জানোয়ার কিংবা রাস্তাঘাটে চলার পথে তার কখনো ভয় থাকতে পারে না। স্বয়ং তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমান এনেছো, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তুমি তোমার সমাজে, তুমি তোমার রাষ্ট্রে, তুমি তোমার জায়গা থেকে হক কথাগুলো বলো। আজকে আমাদের বাংলাদেশে দেখেন, এই গত 2-1 দিন আগে আমরা কিছুদিন আগে আমরা কয়েকটা ধর্ষণের খবর আমরা শুনতে পেলাম। আমাদের আসলে আমাদের জায়গা থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাগুলো ঘটে গেছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা সব আলেমরা আমাদের জায়গা থেকে বা আমরা আমাদের জায়গা থেকে হক কথাগুলো বলতেছি না। আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করতে পারতাম। হ্যাঁ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, নিজ নিজ দায়িত্বের সম্পর্কে, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন। আমাদের তো দায়িত্ব ছিল এটা নিয়ে কথা বলা। জি অবশ্যই। আমি একজন খতিব, আমার কাজ হচ্ছে কোরআন হাদিসের হক কথাগুলো মিম্বার থেকে বলা। একজন আলেম, একজন দায়ী, সে তার জায়গা থেকে ওয়াজের ময়দান থেকে সে তার হক কথাগুলো বলবে। এবং রাষ্ট্রে যারা শাসক আছে তারাও তাদের জায়গা থেকে কোরআন হাদিসের আইনগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। যদি আমরা এভাবে প্রতিটা মানুষ আমরা আমাদের আপন জায়গা থেকে, নিজ জায়গা থেকে যদি আমরা হক কথাগুলো বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলের যে ত্রুটিগুলো আছে আল্লাহ তাআলা আমলের ত্রুটিগুলো মিটায় দিয়ে আল্লাহ আমলগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে মুত্তাকি বান্দার সঙ্গে আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কারের চুক্তি হচ্ছে, বান্দা নামাজ পড়তে গিয়ে ত্রুটি হবে, রোজা রাখতে গিয়ে ত্রুটি হবে। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, কিন্তু আমরা কশিনকালেও বুকে হাত রেখে কেউ কোনোদিন বলতে পারবো না যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার জাকাত, আমার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। আমরা ইবাদত করতে গেলে আল্লাহ পাক যেইভাবে নির্দেশ করেছে ঠিক ওইভাবে আমাদের দ্বারা আদায় করা কখনো সম্ভব হবে না। অতএব আমরা যদি হক কথাটা বলি আর আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ পাক এই হক কথা বলার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আমরা নামাজ পড়তে গিয়ে ত্রুটি হয়েছে, রোজা রাখতে গিয়ে ত্রুটি হয়েছে, হজ করতে গিয়ে ত্রুটি হয়েছে, জাকাত দিতে গিয়ে ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা এই কারণে আমাদের ত্রুটিগুলো মিটাই দিবেন। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কার দিবেন। মুত্তাকি বান্দার সমস্ত আমলগুলো আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন আর তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা 3 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে মুআজ্জাজ, রেসপেক্টেবল পারসন হচ্ছে তারা, তোমাদের মধ্যে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা, তার মর্তবা তত বেশি। আমরা যদি এই কোরআন কারীমের এদিকে তাকাই, কারণ এই কোরআন কারীমের আয়াতের দিকে তাকালে আমরা দেখতে পাই এই কোরআন কারীমের বাস্তব নমুনা হচ্ছে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা জানি ১৫০০ বছর আগে আরবের জমিনে যখন বাজারের মধ্যে যখন দাস বেচা কেনা হতো, তৎকালীন সময়ে সবচেয়ে কম দামে ক্রয় করেছিল বেলালের হচ্ছে মুনিব উমাইয়া বিন খালফ। জি, একেবারে হাবশী গোলাম ছিলেন। এবং সহিহ আল বুখারী ২য় খণ্ড কিতাবুল মানাকিবে হযরত মানাকিবের অধ্যায় আসছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ মাত্র ৬ দিরহাম দিয়ে কিনেছিল। ঠিক এই পয়েন্ট থেকে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। যাবৎ ছোট্ট বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকার জন্য বিশেষ অনুরোধ রইল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন অনুষ্ঠানে এবং প্রিয় চ্যানেল 24-এ। তা বিরতির পূর্বে আমরা কথাগুলো শুনছিলাম প্রিয় শায়েখ আপনার কাছ থেকে, আপনি চমৎকার করে বলছিলেন। বিরতির পরও আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি যে ঠিক আপনি ওই পয়েন্ট থেকে কথা শুনবো, ওই পয়েন্ট থেকেই বলবেন যেই পয়েন্ট থেকে আমরা শেষ করেছিলাম এরপর থেকে ইনশাআল্লাহ তাআলা, যে তাকওয়ার তৃতীয় নাম্বার পুরস্কারের কথা শুনছিলাম। তাকওয়ার তৃতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ায় দিবেন। আমরা বলছিলাম হযরত বেলালের কথা, যিনি ছিলেন দাস, যিনি ছিলেন হাফসি, খুবই কালো মানুষ, যে ওনার মানাকেবে এসেছে যে উনি এতটাই কালো ছিলেন, কুচকুচ কালো ছিলেন, দেখতে খুব বেটে ছিল, কানগুলো ছিল খাড়া, নাকটা ছিল চ্যাপটা, চুলগুলো ছিল কুকরানো, কিন্তু ওনার মানাকেবের মধ্যে আসছে হযরত ওমরের মতন সাহাবী, তিনি বলেছেন আবু বাকরিন সাইয়্যিদানা ওয়া আতাকাদা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা হচ্ছেন আবু বকর, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হচ্ছে বেলাল। তার মানে ওমরের মতন এত বড় একজন সাহাবী হযরত বেলালকে নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে প্রশ্ন করেছেন, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলাম জান্নাতে তোমার পায়ের শব্দ পেয়েছি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব সময় আমার হৃদয়ে আল্লাহর ভয় রাখি, আর প্রত্যেক নামাজের ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। এই দুইটা আমল ওনার ওযুর ইহতিমামের জন্য। হ্যাঁ, জি। তো এই ছিল ওনার মর্যাদা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি রাসূলের আগে হযরত বেলাল আল্লাহর জান্নাতে ঢুকবে। সাহাবায়ে কেরামরা আজীব হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতের গেট ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে কোনো নবীও ঢুকতে পারবে না, তা আপনার বেলাল কি করে আপনার আগে জান্নাতে ঢুকবে? হযরত বেলাল বললেন, আমি যখন জান্নাতে ঢুকবো আমার বোরা কিংবা রফরফের বাহনের রশি ধরে আমার বেলাল আমার আগে জান্নাতে ঢুকে যাবে, সুবহানাল্লাহ। অথচ উনি ছিলেন একজন দাস, দেখতে খুব বিচ্ছিরি সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার এই স্ট্রাকচার দেখেন নাই, আল্লাহ বংশ দেখেন নাই। কারণ মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়্যা, যার মধ্যে ঈমান আছে আর তাকওয়ার মতন শ্রেষ্ঠ দৌলত আছে, সেই হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে মুত্তাকি বান্দা তথা আল্লাহর ওলি। তাহলে মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কার দিবেন, সেটা হচ্ছে মুত্তাকি বান্দার সম্মানটা আল্লাহ বাড়ায় দিবেন। মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা 4 নাম্বার যে পুরস্কার দিবেন, সে পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকি বান্দাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। আজকে দেখি আমরা যদি বাংলাদেশের খুব একজন অ্যারিস্টোক্রেট পারসন, আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কথা যদি বলতে চাই, তাই কোনো মানুষ যদি শুনে যে ডক্টর ইউনূস তাকে ভালোবাসেন, প্রফেসর ইউনূস সাহেব তাকে ভালোবাসেন, সে অনেক খুশি হয়ে যাবে। আর আমি যদি আর আপনি যদি মুত্তাকি বান্দা হতে পারি, স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করবেন। আর আল্লাহ তাআলা ভালোবাসলে কি হয়? সহিহ আল বুখারী 6502 নম্বর হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলেন, ওমা ইয়াজালুল আবদু ইলাইয়া ইয়াতাকাররাবু বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ বলেন, বান্দা যখন ফরজ আর ওয়াজিবের পরে বেশি বেশি নফল ইবাদত করে, বান্দা আমি আল্লাহর নিকট আসতে শুরু করে, এমন একটা সময় আসে যে স্বয়ং আমি আল্লাহ আমার বান্দার প্রেমে পড়ে যায়, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসা শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি কিংবা আমি বা আমরা যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 4 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ আমাদেরকে নিজেই ভালোবাসা শুরু করে দিবেন। মুত্তাকি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি বান্দার জন্য রয়েছে দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও রয়েছে তার জন্য সুসংবাদ। এই আয়াতের প্রেক্ষিতে আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কবীরের মধ্যে লিখেন, তিনি বলেন এই আয়াতের পক্ষে তিনি আরেকটা আয়াত তিনি তুলে ধরেন, তিনি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা এই কথা স্বীকৃতি দিবে আল্লাহ হচ্ছেন আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর সে কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মৃত্যুর সময় আল্লাহ পাক তার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। তারা এসে বলবেন, আল্লাহ তাখাফু, ওরে মুত্তাকি বান্দা, সারাটা জীবন আল্লাহকে ভয় করেছো, আজকে তুমি ভয় করতেছো অন্ধকার, কবর, হাসর, নসর, মিজান, কি করে পারি দিবা? টেনশন করার কোনো কারণ নাই, তোমার কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত আল্লাহ নিজে তোমাকে বার করে দিবেন। ওয়ালা তাহজানু, টেনশন করো না। একটা মুত্তাকি বান্দা যখন মারা যায়, প্রতিটা মানুষ মারা যাওয়ার আগে সে চিন্তা করে, আমি এখন মারা যাব, আমার বিবিটা বিধবা হয়ে যাবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার বড় ছেলে চাকরি নাই,
কে তার চাকরি দিবে, সংসারের হাল কে ধরবে, আমার মেয়েটার বিয়ে দেই নাই, কে তার বিয়ে দিবে, শত চিন্তা যখন একজন মুত্তাকি বান্দার মাথায় চলে আসে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে আশ্বস্ত করে, মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, এখন তো তুমি মারা যাবা, তোমার পরিবার পরিজনদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ জিম্মা নিয়েছেন। সুবহানাল্লাহ। ও আবশিরু বিল জান্নাহ, আর তুমি তো মুত্তাকি বান্দা, তুমি জান্নাতের খুশখবর নাও। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুত্তাকি বান্দা মারা যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সবগুলো দরজা খুলে দেন। ওই মুত্তাকি বান্দা সে তার মৃত্যুর বিছানায় শুয়ে জান্নাতে কোন রুমে থাকবে, কোন বিছানায় থাকবে, আল্লাহ তাআলা তাকে সেটা দেখায় ঈমানের সাথে রফিকে আলার কাছে আল্লাহ তাআলা নিয়ে যান। সুবহানাল্লাহ। তার মানে আমি কিংবা আপনি অথবা আমরা যদি মুত্তাকি বান্দা হতে পারি, আল্লাহ আমাদেরকে পঞ্চম পুরস্কার দিবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিবেন। মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা 6 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে দিবেন না। যারা আমরা ঈমান এনেছি, যদি ঈমান আনার পরে আমরা গুনাহ নিয়ে মারা যাই, আল্লামা শাহ কারামতুল জন্য রহমাতুল্লাহ আলাইহি জহিরা কারামাতের মধ্যে বলেন যে প্রত্যেকটা কবিরা গুনার জন্য আল্লাহ তাআলা একটা কবিরা গুনার জন্য কমসে কম 7000 বছর জাহান্নামের আগুনে দিবে। অর্থাৎ আপনি আমি যদি ঈমান নিয়ে মারা যাই কিন্তু আমল খারাপ, তাহলে আমাদেরকে জাহান্নাম ভায়া হয়ে জান্নাতে যেতে হবে। আর আমরা যদি ঈমানের সাথে আমল নিয়ে মরতে পারি, ঈমানের সাথে তাকওয়া এবং আমল নিয়ে মরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন। অতএব মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে জান্নাত দিবেন, অর্থাৎ তাকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। 7 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে দিবেন, আল্লাহ তাআলা বলেন, লাহুমুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে দ্রুত ক্ষমার দিকে অগ্রসর হও। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর সে জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতায় 7 আকাশ 7 জমিনের চেয়ে অনেক বড়, যে জান্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার আদরের মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে 8 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে যত বড় বিপদে উপনীত হোক না কেন, আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দিবেন, আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন সে কখনো কল্পনা করতে পারে না। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কাবীরের মধ্যে লিখেন, নাযালাত হাদিহিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতখানা নাজিল হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। ওনার ছিল 2টা সমস্যা। 1, 3 দিন ধরে করে খাবার ছিল না, একে তো শারীরিক সমস্যা, দ্বিতীয়ত ছিল ওনার মানসিক সমস্যা। দুটো সমস্যা নিয়ে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অসহায় অবস্থায় পড়ে গেলাম, আমি 3 দিন ধরে খাবার নাই, ঘরে শারীরিক সমস্যা, আবার হচ্ছে মানসিক সমস্যা, আমার ছেলেকে কাফেরা নিয়ে বন্দী করে রাখছে, হুজুর এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করব, আমাকে পথটা একটু দেখায় দেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো, ওয়াকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা অনুযায়ী আল্লাহকে ভয় করলেন, সবর করলেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল চালু করে দিলেন। বাড়িতে গেলেন, আল্লাহ তাআলা ওনার ছেলের হাতের বাঁধনগুলোকে আল্লাহ ঢিল করে দিলেন, লুজ করে দিলেন। তিনি তার হাতের বাঁধনগুলো খুললেন, পায়ের বাঁধনগুলো খুললেন। ওই কাফেরদেরকে আল্লাহ তাআলা গাফেল বানায় দিলেন এবং কাফেরদেরকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। তিনি কাফেরদের বন্দিশালা থেকে বের হয়ে আসতেছেন, আসার পরে অনেক দূর নিরাপদ জায়গা পর্যন্ত আসতে যখন পারলেন, তখন তিনি মনে মনে তিনি দেখলেন যে মাদিনা মুনাওয়ারার চারণভূমিতে বিচরণশীল প্রায় 400 উট ছিল। তিনি মাদিনা মুনাওয়ারার 400 ইটকে দেখে ঈর্ষান্বিত হলেন, মনে মনে ভাবলেন যে এই ওটের মালিকগুলো যদি আমি হইতাম। আবার আরেকবার চিন্তা করেন, আমার ঘরে তো খাবারই জুটে না, এই ওটের মালিক আমি কি করে হবে। তিনি বললেন একটু ট্রাই করে দেখি। তিনি হাদিস সাক্ষী, তিনি ওটগুলাকে লক্ষ্য করে বললেন, ওরে মদিনার ওট, আমার ঘরে খাবার নাই, তোরা সব আমার সাথে আমার বাড়িতে চল। হাদিস সাক্ষী, উনি ইশারা করতে দিদি 400 উট তার সাথে তার বাড়িতে চলে গেছেন। এমন বড় বিপদে ছিলেন, 3 দিন ধরে খাবার নাই, আর ওনার ছেলেকে কাফেররা বন্দী করে রাখছেন। আল্লাহ তাআলা তাকে তার ছেলেকে কাফেরদের বন্দিশালা থেকে মুক্তি করে দিয়েছেন, আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন সে কল্পনা করতে পারে নাই। অতএব আমরা যদি মাহে রমজান হচ্ছে তাকওয়ার মাস, এই মাসে যদি আমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারি, আর এই একটি মাসের তাকওয়ার ইস্পিহা নিয়ে যদি আমরা আগামী 11টি মাস আমাদের হৃদয়ে লালন করতে পারি, আমরা হয়ে যাব মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দার জন্য আল্লাহ দিবেন আযীমুশ শান পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুক। এবং আমাদের যারা আজকের অডিয়েন্স আছেন তারা অবশ্যই আজকের এই 8টি পুরস্কারের কথা আমাদের সাথে শুনেছেন এতক্ষণ পর্যন্ত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই তাকওয়ার হৃদয়ে লালন করে তাকওয়া সাধক মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, এবং আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারগুলো এগুলো
সেগুলো লুফে নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, জাযাকাল্লাহ। চমৎকার আলোচনা করছিলেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।